ছাদে অনেক জঞ্জাল হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন। বর্ষাকাল, এত বর্ষাকাল এখন চারিদিকে শুধু জঞ্জাল, আর এদিকে বিভিন্ন রকমের গাছের উৎপাত। এগুলো পরিষ্কার যদি না করা হয় তাহলে কিন্তু ঢালাইয়ের ক্ষতি হবে। এই জন্য মা দেখতে পাচ্ছেন পরিষ্কারে নেমে গিয়েছে। দেখুন কি অবস্থা, টাঙ্কির নিচে এত পরিমাণ সব বেরিয়ে গেছে গাছ। দেখুন প্রচুর প্রচুর গাছ, এদিকে শ্যাওলা। দেখুন ছাদের অবস্থা একদম খুবই খারাপ হয়ে গেছে। চলুন এগুলো পরিষ্কার করি আমরা। না, এটাতে ভরে নাও বালতিটাতে। দেখুন কী কী গাছ, এগুলো হচ্ছে বট গাছ। দেখুন এগুলো বট গাছ, এগুলো হচ্ছে বট গাছ। ও আচ্ছা সরি, এগুলো হচ্ছে পাকড় গাছ। দেখুন পাকড় গাছ হয়ে গেছে। কী অবস্থা আমাদের, দেখুন কী অবস্থা। এইগুলোকে ভালো করে সব পরিষ্কার করতে হবে। জল জমে যাচ্ছে, জল নিচে যাচ্ছে না। এইদিকে দেখুন, এদিকে আমাদের জল যাওয়ার রাস্তা, এদিকে জল যাচ্ছে না, সব জমে আছে বলে এই জন্য ঢালাইয়ে নিজে ফাটল দেখা দিচ্ছে। চলো এগুলো তুলে দিই সব আমরা। এই গাছগুলো আমরা তুলি কিন্তু আবার হয়, কারণ শিকড়টা তো আর বেরোচ্ছে না, ভিতরে ঢুকে আছে। তো দেখুন আমার মা ইউটিউব দেখে এই ঝাঁটাটা তৈরি করেছে কি সুন্দরভাবে। একটা বোতল, সেটাকে গরম করে পরে করেছে। নাও, তো এই হচ্ছে আমাদের ছাদ, বাড়ির ছাদ। চারিদিকে বিল্ডিং, আমাদের বাড়ির গাছপালা সব, আম গাছ আছে। এই দেখুন নিচে, এই হচ্ছে আমাদের বাড়ির সামনেই ইটভাটা, মাটি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। এই বর্ষাকালে এখন শুধু মাটি লোড হয়, আর শীতকালে শুধু ইট তৈরি হয়। এই যে চিমনিটা, প্রচুর দূষণ চারিদিকে। সামনে কলকারখানা, এই দিক থেকে সামনে আমাদের 300 ফুট দূরেই কিন্তু কারখানা। দেখুন বালতি ভরে গেছে আমাদের জঞ্জালে, দেখুন কত জঞ্জাল বেরোলো। এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করবেন, তাহলে ছাদ ভালো থাকবে বর্ষাতে। প্রচুর জঞ্জাল। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।